বিজু পট্টনায়কের সাইকেল চড়ার কথা মনে পড়ছে কি? যিনি ছাত্র জীবনে সাইকেলে চেপে এক দুঃসাহসিক ভ্রমণ করেছিলেন। কটক থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত সাইকেলে যাত্রা করেছিলেন। তবে এটা বড় কথা নয়। যা অনুপ্রেরণাদায়ক তা হলো পরবর্তী জীবনে ওড়িশার মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি অনেক সময়ই সাইকেলে চড়ে সচিবালয়ে যেতেন, যা তাঁর সাধারণ জীবনযাপন ও পরিবেশ বান্ধব পরিবহনের প্রতি ভালোবাসাকে তুলে ধরেছিল। আজ সেরকমই সাইকেল তাঁর একমাত্র রসদ। রায়গঞ্জের মানুষ সাইকেলে করেই দেখে অভ্যস্ত কৌশিক চৌধুরীকে। সেই সাইকেল নিয়েই বেরিয়ে পড়লেন রায়গঞ্জের জয়ী বিজেপি প্রার্থী। জানালেন, অর্থ নয়, জনসমর্থন আসল সম্পদ। সাধারণের হয়ে সাধারণের মাঝেই তিনি থাকতে চান। বিধায়ক হওয়া দায়িত্ব, তিনি পাল্টাতে চান না। গতকালই জয় পেয়েছেন রায়গঞ্জের বিধায়ক হিসেবে কৌশিক চৌধুরী। তিনি জয়লাভ করেছেন, ব্যবধান অনেকটা বেড়ে গিয়েছে তার। কৌশিক চৌধুরী তার যাতায়াতের জন্য সাইকেলটাই হচ্ছে তার একমাত্র মাধ্যম, একমাত্র যান। আর সাইকেলে করে তিনি আবার জেতার পরে বিধায়ক কৌশিক চৌধুরী তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। রায়গঞ্জের সাধারণ মানুষ তারা তাকে সাইকেল নিয়ে চড়তেই, সাইকেল নিয়ে ঘুরতেই কিন্তু দেখে অভ্যস্ত। একেবারে সাদামাটা পাঞ্জাবি পরে রয়েছেন, পাজামা পরে রয়েছেন, পায়ে চপ্পল এবং সাইকেল। বলছি যে এখন তো কৌশিক চৌধুরী বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী জনপ্রতিনিধি, আপনি কি সাইকেল নিয়ে ঘুরবেন সব জায়গায়? হ্যাঁ, রায়গঞ্জের মানুষ তো আমাকে এইভাবেই দেখতে অভ্যস্ত, এবং রায়গঞ্জের মানুষ আজও আমাকে বলেছে, ইলেকশনের সময় ডিউরিং দ্য ইলেকশন বলেছে যে আপনি কিন্তু পাল্টাবেন না, আপনি কিন্তু এইরকমই থাকবেন, আমরা সাধারণ মানুষকেই চাই। তো আমি ওই নীতিতে বিশ্বাস করি যে বিধায়ক হওয়া একটা দায়িত্ব, মানুষের জন্য কাজ করা। এবার বিধায়ক হয়ে গেলেই তার সমস্ত জীবনযাপন পাল্টে যায়, এটা ঠিক নয়। তো সাধারণ মানুষ হয়েই আমি থাকতে চাই, সাধারণ মানুষের মাঝখানে। যতটুকু আমার সাইকেল নিয়ে আমার অ্যাক্সেস করার সুবিধে, আমি সেটা সাইকেল নিয়েই যাব। বাকিটা কখনো মোটর সাইকেল, কখনো গাড়ি, সেটা হবে কোনো অসুবিধা। তাঁর জীবনচর্যা নিয়ে প্রতিপক্ষর কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু তিনি বদলাননি এবং বদলাবেন না। সাধারণ মানুষ যাতে তার কাছে সমস্যার কথা বলতে পারেন, সেভাবেই তিনি থাকবেন। হ্যাঁ, এই যে আমার উল্টো দিকে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি তো আমাকে সব তির্যক মন্তব্য করেছেন যে আমি নিঃস্ব একটা মানুষ, আমার কিছু নেই, 5টা পায়জামা আর 5টা পাঞ্জাবি, একটা সাইকেল ছাড়া। তো তিনি যত এগুলো বলেছেন তত বেশি মানুষের সমর্থন আমি পেয়েছি। কারণ সাধারণ মানুষ আরেকটা সাধারণ মানুষকেই তার বিধায়ক হিসাবে, তার এমপি হিসাবে দেখতে চায়, তার যাকে সে ছুঁতে পারবে, যার সাথে পৌঁছতে পারবে, যার সাথে সে কথা বলতে পারবে, যার সাথে সে সমস্যার কথা তুলে ধরতে পারবে। কিন্তু আমরা ভুল বুঝি, আমরা ভাবি যে বিধায়ক মানে আমাকে জীবনযাপনের পরিবর্তন করতে হবে। তো আমি ওই ভুলটা করতে চাই না। মানসিকভাবে আজ কৌশিক চৌধুরী ধনী, এই বিপুল জনসমর্থন তাঁর কাছে সম্পদ। অনেক বেশি ধনী, মানসিকভাবে আমি অনেক বেশি ধনী। আমি তো খুব আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। তো কোথাও একটা মনে হয়েছে যে এই বিপুল মানুষের সমর্থন, এটা আমার কাছে সত্যি একটা সম্পদ, যে সম্পদ আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। বিধানসভায় পা রাখা স্মরণীয় মুহূর্ত, বললেন জয়ী বিজেপি প্রার্থী। পশ্চিমবঙ্গ বিধানসভা, সে ঐতিহাসিক বাড়ি যেখানে একেবারে বিধানচন্দ্র রায় বসেছেন, জ্যোতি বসু বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করেছেন, সেখানে এবার বিজেপির সরকার হচ্ছে। আপনারা শাসক দল, এই মুহূর্তে বিরোধী নয়, আপনারা শাসক দল। বলছি, এই অনুভূতিটা কেমন কেঁপে উঠছেন? আপনি কোনোভাবে ভাবতে গেলে শিউরে উঠছেন না যে আপনি বিধায়ক, কলকাতায় বিধানসভায় যাচ্ছেন রায়গঞ্জের ম্যান্ডেট নিয়ে, জনমত নিয়ে? হ্যাঁ, এটা তো একটা ঐতিহাসিক এবং খুব স্মরণীয় মুহূর্ত আমার কাছে। আপনি যে সমস্ত ব্যক্তিদের নাম বললেন, প্রত্যেকেই পশ্চিমবঙ্গের প্রথিতযশা মানুষ। তারা যে বিধানসভায় একসময় তাদের পদস্পর্শ রেখেছেন, আমিও সেখানে যাব এবং আমি রায়গঞ্জের কথা তুলে ধরব। এটা সত্যি একটা অসাধারণ মুহূর্ত। এরকম বিধায়কই চেয়েছিলেন? হ্যাঁ, একদম একদম আমাদের মনের মতো ক্যান্ডিডেট পেয়েছিলাম এবার রায়গঞ্জে। আমরা বুক ভরা ভালোবাসা নিয়ে নির্বাচনটা করে বেরিয়েছি। দেখুন, পথ চলতি মানুষ এভাবেই আসছেন, আলিঙ্গন করছেন। কৌশিক চৌধুরী যেভাবে তারা রায়গঞ্জের মানুষকে দেখেছেন, এবং কৌশিক চৌধুরী এই মুহূর্তে ঠিক একই রকম রয়েছেন। তিনি যেমনটা বললেন যে সাইকেল নিয়ে তিনি তো ঘুরবেনই, সাধারণ মানুষ হয়ে থাকবেন। ফলত রসদ বড় কথা নয়, বড় কথা হলো মানুষ কতটা পাশে থাকছে। জাকির সঙ্গে রাজা সাহা, নন্দদুলাল সরকার, ক্যালকাটা নিউজ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।